খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। গডফাদারদের বিরুদ্ধে এখনো কথা বলতে ভয়। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই কোনো নাম ফলক, কিন্তু সবাই একে শেখ বাড়ি নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইয়েরা সবাই ঢাকায় থাকলেও খুলনায় এসে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো। তবে শেখ বাড়ি এখন পোড়া একটি বাড়ি। শেখ হাসিনা সরকারের পতনের মুখে আগে ও পরে গত 4 ও 5 অগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর বাড়িটির অবকাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। অথচ গত 16 বছরে এই বাড়ি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই বাড়ির নির্দেশনায় চলত খুলনা অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব রাজনৈতিক কর্মকাণ্ড। গত 1.5 দশকে খুলনার যে কোনো সরকারি জনবল নিয়োগে শেখ বাড়ির কোটা বলে একটা কথা চালু ছিল। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকুরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরে। শেখ বাড়ি নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই চাপা অসন্তোষ ছিল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না। এই বাড়িতেই ছিলেন 3 জন সংসদ সদস্য। শেখ বাড়ির 5 ভাই হলেন শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। তাদের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন। আরেকজন সংসদ সদস্য ছিলেন শেখ হেলালের ছেলে শেখ তন্ময়। শেখ হেলাল ও শেখ তন্ময় সম্প্রতি দেশ ছেড়েছেন। শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, শেখ হেলাল বা তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার মতো কোনো প্রতিমন্ত্রীর সাহস ছিল না। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল বেশি। হেলাল ও তার ছেলে তন্ময়ের বাইরে এই পরিবারের সদস্যদের মধ্যে শেখ জুয়েল সাম্প্রতিক সময়ে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন। এর পেছনে জুয়েলের স্ত্রী শাহানা ইয়াসমিন সম্পর ভূমিকা দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শাহানা সাম্প্রতিক বছরগুলোতে গণভবনে অবস্থান করতেন বেশি। প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরে তার তদবির বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খুলনার নৌ পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ পরিবারের 5 ভাই, তাদের স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে শখানেক জাহাজ। 2011 সাল থেকে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপটি ছিল শেখ ভাইদের নিয়ন্ত্রণে। 2011 থেকে 2017 সাল পর্যন্ত এই সংগঠনের সভাপতি ছিলেন শেখ জুয়েল। 2017 থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই সংগঠনের সভাপতি ছিলেন শেখ সোহেল। কমিটির সহ সভাপতি ছিলেন তাদের আরেক ভাই শেখ রুবেল। তারা ভোট ছাড়াই কেবল প্রভাব খাটিয়ে এসব পদ দখলে রেখেছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে শুরু করে সংসদ সদস্যদের মনোনয়নে পর্যন্ত প্রভাব বিস্তার করত খুলনার শেখ বাড়ি। আওয়ামী লীগের অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, টাকার বিনিময়ে অনেককে শেখ ভাইয়েরা নৌকার মনোনয়ন পাইয়ে দিয়েছেন। গত 1.5 দশকে খুলনার 4টি সরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের জনবল নিয়োগে শেখ বাড়ির সুপারিশ প্রধান যোগ্যতা হতে হতো একজন চাকুরি প্রত্যাশীর। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগে শেখ বাড়ির ব্যাপক প্রভাব ছিল। তাদের পক্ষ হয়ে কেসিসির সাবেক প্যানেল মেয়র আলী আকবর নিয়োগগুলো নিয়ন্ত্রণ করেছেন।